সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই নতুন আর ইউনিক একটি আলু দিয়ে খাস্তা বা সিঙ্গারার রেসিপি। আলু দিয়ে এরকম করে যদি সিঙ্গারা বা কচুরি বানিয়ে নেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটা যদি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন এগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আর বেশ সময় নিয়ে কিন্তু এগুলো মুচমুচে থাকবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এই আটা আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। কিছুটা পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে একটি ডো বানিয়ে নিব। আর এটা মাখানোর সময় যদি মনে হয় ডোটা শক্ত হচ্ছে তাহলে কিন্তু আরো কিছুটা পানি দিয়ে দিতে পারেন। আর এই ডোটা বানানোর সময় পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না। পানিটা একবারে দিলে কিন্তু পানিটা কম হতে পারে বা বেশি হতে পারে। আমার এই ডোটা কিন্তু একটু শক্ত রয়েছে যে কারণে এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ডো তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, আবার কিন্তু খুব নরমও হয়নি। এটাকে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। এখন এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটি পুর রেডি করে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিব। আমি জিরাটাকে 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা মরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজ আর মরিচটাকে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। আর এরপরে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটি আলু। আর আলুটাকে আমি এরকম ছোট, ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু চাট মসলা বা ম্যাগি মশলাটাও অ্যাড করে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন। এবার পানি দিয়ে এগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এগুলো কিন্তু মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব পানিটা কমে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা একদম কমে গেছে। এই আলুর ভিতরে এখন কিন্তু আর কোনো রকম পানি নেই। এটাকে আমি আরো 1 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আলুর গায়ের সাথে যে পানিটা লেগে আছে এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব। আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো উঠানো দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন এই ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি সবগুলো ভাজি এখানে উঠিয়ে নিয়েছি। এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আবারও 1 মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। আমি এই ডোটাকে আরো 1 মিনিটের মতো মথে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা মথার পর কিন্তু আরো অনেকটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিগুলো কিন্তু খুব বেশি বড় বানানোর প্রয়োজন নেই। আমরা রুটি পরোটা যেভাবে বানাই তার চাইতেও কিন্তু একটু ছোট করে এই লেচিগুলোকে কেটে নিয়েছি। আর একটি লেচি নিয়ে কিন্তু এরকম হাত দিয়ে মুড়িয়ে, মুড়িয়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিচ্ছি। আমার এ পর্যায়ে কিন্তু এটা গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব।
এরপর শুকনো আটা ছড়িয়ে দিব। শুকনো আটাটা ছড়িয়ে দিলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এটাকে একটু ঘুরিয়ে সুন্দর করে একটু রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু আমি খুব গোল বানাবো না, এক সাইড একটু লম্বা করে নিব। এবার এই রুটির মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। আর যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ বা 1.5 চামচের মতো দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখন এই রুটির চতুর্পাশে আমি সুন্দর করে পানি লাগিয়ে নিব, তাহলে এটা কিন্তু তেলে দেওয়ার পর আর খুলে যাবে না। পানিটা লাগিয়ে নিয়েছি, এখন এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিন্তু সাইডটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে বন্ধ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু পানির সাথে খুব সুন্দরভাবে এই রুটিটা লেগে যাবে। আর একইভাবে কিন্তু আমি অন্য রুটিতেও এরকম করে পানিটা লাগিয়ে নিচ্ছি। আবার এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। একইভাবে এটাকেও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এটা আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে একটু আটকে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে যদি একটু ডিজাইন করা হয় তাহলে কিন্তু এই নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে। আর যে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর দেখা যায় সেটা কিন্তু খাওয়ার জন্য একটু আকর্ষণ বেশি হয়। আমি কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোতেই আমি ডিজাইনগুলো করে নিব। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগবে। আমি সবগুলো বানিয়ে এখানে উঠিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিয়ে তারপরে এগুলোকে দিয়ে দিতে হবে। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে যখন একপাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এই সিঙ্গারা বা কচুরি যেটাই ভাজেন না কেন সেটা কিন্তু একটু আস্তে ধীরে ভেজে নেবেন, তাহলে কিন্তু এর কালারটা খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু ওঠানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এরকম করে কিন্তু রোজ বানাতে বলবে। এখন আমি এখান থেকে একটিকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে চাপ দেওয়া দেখে কিন্তু বুঝতে পারতেছেন উপরটাও কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এটা খাওয়ার জন্য কিন্তু আর আলাদা করে কোনো ডাল সবজির প্রয়োজন হবে না। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।